হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 8-এর কোষে থেকে 12 অর্থাৎ মিশ্রণের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের কোষে থেকে 12-র অঙ্কগুলো আমরা করব। বেশি না, আমরা 3 থেকে 4টা অঙ্ক করব, যেহেতু আজকে প্রথম ক্লাস মিশ্রণের। এবং তোমরা সবাই এর আগে অনুপাত সমানুপাত তোমরা পড়ে নিয়েছো। যদি না পড়ে থাকো তোমরা আগে সেগুলো করে নাও, তারপরে মিশ্রণ করতে আসো। তার কারণ হচ্ছে মিশ্রণের অনুপাত সমানুপাতের অঙ্ক আছে, তার ধারণা আছে, তো সেগুলো তোমাদের এখানে কাজে লাগবে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী এরকম ভিডিও আর হয়তো দেরি হবে না, তোমাদের অনেক দিন গ্যাপ হয়ে গেছে ভিডিওটা আসতে, আর দেরি হবে না, প্রতিনিয়ত তোমরা ভিডিও পেতে থাকবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। একের দাগের অঙ্ক বলেছে, বইটার দিকে তাকাও। বলেছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হচ্ছে 5:1। তাহলে জল হচ্ছে 5 আর 1:1 অনুপাতে জল আর ডেটল আছে। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। আচ্ছা, মিশ্রণের আনুপাতিক ভাগার একটা কথা আছে। দেখো এখানে মোট অংশটা হচ্ছে 6 অংশ, 5 অংশ জল আর 1 অংশ তোমার হচ্ছে ডেটল। এরকম মিশিয়ে আমরা 36 লিটারের একটা মিশ্রণ তৈরি করেছি ডেটল জলে, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে এই যে 36 লিটার আমাদের ডেটল জলটা আমরা বের করেছি, সেখানে ডেটলের আনুপাতিক ভাগার কত আর জলের আনুপাতিক ভাগার কত। দেখো জলের আনুপাতিক ভাগার হচ্ছে, লিখতে হবে যে জলের আনুপাতিক ভাগার সমান 5/6। যদি জলের আনুপাতিক ভাগার 5/6 হয়, তাহলে 36 লিটার মিশ্রণে জলের পরিমাণ হবে 5/6 ইন্টু 36, 6 কেটে যাবে, আবার কত 30 লিটার, ঠিক আছে। আচ্ছা, 36 লিটার মিশ্রণে জলের পরিমাণ কত? 30 লিটার। তাহলে বাকিটা কি আছে? ডেটল। তাহলে ডেটলের পরিমাণ সমান হচ্ছে 36 - 30 সমান 6 লিটার। তাহলে 36 লিটার মিশ্রণে ডেটল কতটা আছে, জল কতটা আছে আমরা পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে, যখন অনুপাতটা ছিল ডেটল আর জলের 5:1, সেই সময়ে জল ছিল 30 লিটার আর ডেটল ছিল 6 লিটার। এবার আমাকে বলেছে যে কিছুটা পরিমাণ আমি ডেটল মেশাবো, এমনভাবে মেশাবো যে ডেটলটা মেশানোর পরে জল আর ডেটলের অনুপাতটা হয়ে যাবে 3:1। আমি ধরি যে x লিটার ডেটল মেশালাম, ধরলাম যে x লিটার আমি ডেটল মেশালাম। তাহলে x লিটার ডেটল মেশানোর পরে এখন আমার ডেটলটা কত হবে? 6 + x লিটার, 6 + x লিটার। তাহলে দেখো, যদি 6 + x লিটার ডেটল হয় আর 30 লিটার জল হয়, তাহলে অনুপাতটা কত হবে? না 3:1, মাথায় রাখো। তাহলে অতএব 30/6 + x সমান 3/1। কারণ অনুপাত কত ছিল? 3:1 হবে। যদি তোমার হচ্ছে মিশ্রণে জল 30 লিটার হয় আর ডেটল হচ্ছে 6 + x লিটার হয়, তাহলে অনুপাত কত হবে? 3:1। তাহলে 30/x + x সমান 3:1, বা 30 সমান 3 6 + x, কোণে আমরা গুণ করে দিলাম, বা 30 সমান 18 + 3x, বা 3x সমান 30 - 18, বা x সমান 12/3, বা x সমান 4 লিটার। অর্থাৎ এই মিশ্রণে 36 লিটার মিশ্রণে যদি আমি 4 লিটার ডেটলটা মিশিয়ে দিই আরও এক্সট্রা, তাহলে আমার ডেটল আর জলের অনুপাতটা কত দাঁড়িয়ে যাবে? না ডেটল আর জলের অনুপাতটা দাঁড়িয়ে যাবে 3:1, ঠিক আছে। অঙ্কটা বুঝতে পারলেন? প্রথমে আমরা কি করলাম? না প্রথমে আমরা জলের আনুপাতিক ভাগার বের করলে জলের পরিমাণটা বের করলাম। জলের পরিমাণটা বের হওয়ার পর আমরা সেটা মোট যে মিশ্রণ ছিল সেখান থেকে জলের পরিমাণটা বিয়োগ করে দেওয়ার পর আমরা ডেটলের যে পরিমাণটা আছে সেটা বের করে নিলাম। এবার আমরা যেহেতু আমাদের অনুপাতটা 3:1 করতে হবে, অর্থাৎ ডেটল মেশাতে হবে, আমাদেরকে বলেই দিয়েছে। তো ডেটল কত মেশালাম? যে ধরি x লিটার ডেটল আমরা মেশালাম। তাহলে ডেটলটা মেশানোর পরে আমাদের ডেটলের পরিমাণ কত হবে? 6 + x লিটার। এই 6 + x লিটারটা হলো ডেটল। তাহলে এবার দেখো যে 30 লিটার জল আর 6 + x লিটার ডেটল, তাদের অনুপাত হয়ে যাচ্ছে কত? 3:1। তাদের অনুপাতটা সমান কত? 3:1, আমাদেরকে অঙ্কে বলেই দিয়েছে। তাহলে 30 সমান 3 কোণাকোণি গুণ করেছি। এবার দেখো সমীকরণের অঙ্ক সুন্দরভাবে নামিয়ে দিয়েছি। তাহলে x সমান কত? 4 লিটার। তাহলে অতএব কত লিটার আমাদেরকে ডেটল মেশাতে হবে? না 4 লিটার ডেটল মেশাতে হবে, ঠিক আছে। অঙ্কটা দেখো স্ক্রিনশট করে নাও যারা স্ক্রিনশট করতে চাইছো, বা তোমরা হচ্ছে যে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফ এর, তোমরা সেখান থেকে পিডিএফটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপরে দ্বিতীয় অঙ্কতে যায়। দ্বিতীয় অঙ্কতে কি বলেছে? দ্বিতীয় অঙ্কতে বলেছে যে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হচ্ছে 5:2। পিতলে তামা ও দস্তা আছে, তামা ও দস্তা, মাথায় রাখো, তামা ও দস্তা আছে কত? 5:2 অনুপাতে আছে। মোট পিতল যদি 28 গ্রাম হয়, মোট পিতলটা কত? 28 গ্রাম। পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণ অনুপাত কত হবে? 4 কিগ্রা আরও এক্সট্রা আমি তামা মেশাচ্ছি, ঠিক আছে। দেখো তামা ও দস্তার পরিমাণ কত? 5:2। তাহলে এখান থেকে আমি 28 কিগ্রা যে পিতল আছে সেই পিতলে তামা কত দস্তা কত সেটা আমরা পেয়ে যাবো। কারণ তামার আনুপাতিক ভাগার কত? তামার আনুপাতিক ভাগার সমান 5/7, ঠিক আছে। তাহলে 28 কিগ্রা যে পিতল ছিল, সেই পিতলে তামা কত থাকবে?
তামা সমান হয়ে যাচ্ছে 5/7 গুণিত 28, 7×4 = 28 সমান 20 কিগ্রা, 20 কেজি। তাহলে 28 কিগ্রা পিতলে 20 কেজি হচ্ছে তামা। যদি 20 কেজি তামা হয় তাহলে দস্তা কত? তো দস্তার পরিমাণ সমান 28 - 20 সমান 8 কেজি। দস্তার পরিমাণ কত? 8 কেজি। তামার পরিমাণ কত? 20 কেজি। জিনিসটা বুঝতে পারলে তামা দস্তার পরিমাণটা বেরিয়ে গেল। এবার বলেছে যে যদি এই পিতলে 4 কিগ্রা তামা আমি মেশাই, 4 কিগ্রা তামা মেশানোর পরে আমার তামা ও দস্তার পরিমাণের অনুপাতটা কত হবে? পরের পাতে আমরা আবার যাচ্ছি। দেখো, তামা মিশিয়েছি কত? তামা আমি মেশাচ্ছি 4 কেজি, 4 কেজি তামা মেশাচ্ছি। আগে তামা কত ছিল? 20 কেজি। মেশাচ্ছি কত? 4 কেজি। তাহলে এখন তামা কত হবে? এখন তামা হবে কত? 20 + 4 = 24 কেজি তামা। কত কেজি তামা? 24 কেজি তামা। 24 কেজি তামা, কিন্তু দস্তা কত? 8 কেজি। তাহলে তামার পরিমাণ হয়ে গেল 24 কেজি তামা। ঠিক আছে, কিন্তু দস্তা তো আমি বাড়াই না, দস্তা তো যা ছিল সেটাই আছে। দস্তা কত? 8 কেজি। দস্তা 8 কেজি, তামা হচ্ছে 24 কেজি। এবার এদের অনুপাত কত? তাহলে তামা দস্তা সমান কত হবে? তামা কত? 24 ডিভাইডেড বাই দস্তা কত? 8 সমান 3/1। তাহলে তামা ও দস্তার অনুপাত কত হলো? তামা দস্তা বা তামা দস্তা সমান 3:1। বুঝতে পারলে? প্রথম পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাত কত ছিল? 5:2। যখনই আমি তামা 4 কেজি বাড়িয়ে দিলাম, তখনই তামা ও দস্তার পরিমাণ অনুপাত কত হয়ে গেল? 3:1। দুটো অঙ্ক বুঝতে পারলে? প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা 28 কেজিতে, বইটার দিকে তাকাও, প্রথমে আমরা পিতল যে 28 কেজি ছিল সেই 28 কেজিতে তামা কতটা দস্তা কতটা বের করলাম, আনুপাতিক ভাগার দিয়ে তামা কতটা দস্তা কতটা বের করলাম। এরপরে বের করার পরে তামার পরিমাণ কত ওই 28 কিগ্রাতে সেটা বের করলাম, দস্তার পরিমাণ কত সেটা বের করলাম। বের করার পরে যেহেতু আমাদেরকে তামা 4 কিগ্রা মেশাতে হয়েছে, তামা 4 কিগ্রা আমরা তামা মিশিয়েছি। তামা 4 কিগ্রা মেশানোর পরে মোট তামা হয়েছে কত? 24 কেজি। দস্তা যেটা ছিল সেটাই আছে, দস্তার মধ্যে আমরা কোনো পরিবর্তন করিনি, না মিশিয়েছি না বের করে নিয়েছি। তাহলে তামা 24 কেজি, দস্তা 4 কেজি। তাই এদের অনুপাত যখন আমরা করছি তামা সমান 24/8, তো তামা দস্তার অনুপাত কত হচ্ছে? 3:1। ঠিক আছে, এরপরে আমরা যাব 3 নম্বর অঙ্কে। আমি বুঝতে পারছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা সত্যি যে একটা অঙ্ক, ভালো অঙ্ক যদি তোমরা বুঝতে চাও, বুঝে অঙ্কটা যদি ঠিকভাবে করতে চাও, তাহলে তোমাদেরকে একটা অঙ্কের জন্য 5 মিনিট তো সময় দিতেই হবে। দেখো এখন প্রায় 8-10 মিনিট সময় হয়েছে, ঠিক আছে? তো একটা অঙ্কের জন্য তোমাদেরকে তো 5 মিনিট তো সময় দিতেই হবে, তাই না? তো ভালোভাবে যদি অঙ্ক স্কোর করতে চাও বা নাম্বার পেতে চাও, অঙ্কটা বুঝে করতে চাও, তোমাদেরকে সময় দিতে হবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আমরা 3 নম্বর অঙ্কে যাচ্ছি। 3 নম্বর অঙ্কে কি বলেছে? বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এতদূর পর্যন্ত পড়ো। প্রথমে কি করেছে? 2:23 অনুপাতে ফিনাইল আর জল মিশিয়ে 60 লিটার তোমার হচ্ছে ফিনাইল গোলা জল তৈরি করেছে। এখানে দেখো, প্রথমে আমি ফিনাইলের অনুপাতটা বের করবো, মানে ফিনাইল কতটা আছে সেটা আমি বের করছি। দেখো, ফিনাইলের আনুপাতিক ভাগার কত না, ফিনাইলের আনুপাতিক ভাগ হার সমান ফিনাইল কত? 2:23 অনুপাতে আছে, 2/25। এটা কি ফিনাইলের আনুপাতিক ভাগার। ঠিক আছে, আচ্ছা। তাহলে 60 লিটার তোমার হচ্ছে যে মোট ফিনাইল জল, সেখানে ফিনাইলের পরিমাণ কত আছে? 60 লিটারে ফিনাইল আছে 2/25 গুণিত 60। ঠিক আছে, 5×5 = 25, 5×12 = 60, 24/5 লিটার, 24/5 লিটার। ঠিক আছে এতদূর? আচ্ছা, এরপর 60 লিটারে ফিনাইল আছে 24/5 লিটার। তাহলে জল কত আছে? জল আছে সমান, জলের আনুপাতিক ভাগার কত? 23/25 গুণিত 60। তাহলে 5×5 = 25, 5×12 = 60 সমান 23 গুণিত 12/5 সমান 3×12 = 36, 12 দিয়ে 24, 3 27, 276/5 লিটার। বেরিয়ে গেল জল কতটা আছে আর ফিনাইল কতটা আছে সেটা বেরিয়ে গেল এতদূর পর্যন্ত। এরপরে বলেছে এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাতের পরিমাণ হবে 9:46। ঠিক আছে, একের দিয়ে অঙ্কটা আমরা করলাম সেম টু সেম একই অঙ্ক। ঠিক আছে, তাও আমি করে দিচ্ছি। দেখো, এবার আমরা ধরবো যে ফিনাইল গলা জলে আমরা যে ফিনাইলটা মেশাচ্ছি সেটা তো কতটা দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব যে আমরা x লিটার ফিনাইল মেশাচ্ছি। ঠিক আছে, কত লিটার এক্সট্রা ফিনাইল মেশাচ্ছি না, x লিটার এক্সট্রা আমরা ফিনাইল মেশাচ্ছি। তাহলে ফিনাইল ধরি x লিটার ফিনাইল মেশালাম, বেশি x লিটার মেশালাম। তাহলে x লিটার মেশানোর পরে এখন ফিনাইল কত? আগে ছিল কত? 24/5 লিটার, এখন হয়ে যাবে কত? 24/5 যুক্ত x লিটার হলো 24/5 যুক্ত x লিটার। ঠিক আছে, এরপরে দেখো, আমরা ফিনাইল মেশানোর পরে ফিনাইল হলো কত? 24/5 যুক্ত x, এটা ওকে ফিনাইল। আচ্ছা, জল কত ছিল? জল ছিল তো 276/2
তোমার হচ্ছে যে 5 লিটার, দেখো জল কত ছিল 276/5 লিটার, ঠিক আছে। তাহলে জল ছিল তোমার হচ্ছে, এটা হচ্ছে ফিনাইল, এটা হচ্ছে ফিনাইল। আচ্ছা জল কত 276/5 লিটার, এটা হচ্ছে জল, ঠিক আছে। এটা হচ্ছে লিটার, এটা হচ্ছে জল। এরপরে তাহলে ফিনাইল আর জলের অনুপাত কত 9:46 এখন। তাহলে ফিনাইলের অনুপাত কত, ফিনাইল হচ্ছে কত 24/5 যুক্ত এক্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে জল হচ্ছে 276/5 সমান 9/46। ব্যাস, ঠিক আছে, জিনিসটা বুঝতে পেরেছে। এরপরে এক্স এর মান আমাদেরকে বের করাতে হবে, এক্স এর মান আমাদেরকে বের করাতে হবে। আচ্ছা এখানে দেখো এই 5 এই দুটো কেটে যাবে, ঠিক আছে, কিন্তু তার আগে আমাদেরকে এখানে যোগটা করে নিতে হবে। সরি, এই 5টা এখন থাকবে, তাহলে হয়ে যাবে কত, অর্থাৎ 24 প্লাস 5x ডিভাইডেড বাই 5 সমান 9/46। এবারে এই 5 কেটে গেল, সমান কোণাগুণি গুণ করো, থাকছে কত 24 প্লাস 5x এর সাথে 46 মাল্টিপ্লিকেশন আর 276 গুণিত 9, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এটা কাটাকাটি যাবে কিভাবে, দেখো 23 একে 23, 4 6 23 2 40, 23 2 40, 2 6 12, তাহলে পড়ে থাকছে কি 24 প্লাস 5x সমান 6 9 54, ঠিক আছে। অর্থাৎ 5x সমান 54 মাইনাস 24, অর্থাৎ 5x সমান 30, অর্থাৎ x সমান 30/5 সমান 6 লিটার। উত্তর বেরিয়ে গেল। তাহলে দেখো যে x লিটার অর্থাৎ 6 লিটার যদি আমি ফিনাইল মিশিয়ে দিই, এক্সট্রা যদি 6 লিটার আমি ফিনাইল মিশিয়ে দিই, মেশানোর পরে ওই 60 লিটারটা কত হয়ে যাবে 66 লিটার মিশ্রণ হয়ে যাবে, এবং সেই 46 লিটার মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত 2/23 থেকে বেড়ে, আগে ছিল কি 2:23, এই যে অনুপাতটা ছিল আগে, এই অনুপাতটা বেড়ে হয়ে যাবে কত 9:46। অঙ্কটা একটু বড় তাই সময়টা একটু বেশি লেগেছে, ঠিক আছে। এই 3টা অঙ্ক আমরা আজকে করলাম। বাকি এখনো আমাদের মোটামুটি তোমার হচ্ছে এই অনুশীলনী প্রশ্নপত্র 12তে 15টা অঙ্ক আছে, 15টা অঙ্ক আছে। এরকম করে অঙ্ক করলে তার হবে না, পরের দিনে কিছু অঙ্ক আমি করিয়ে দেবো, কিছু অঙ্ক যেগুলো সেম অঙ্ক সেগুলো আমরা করবো না, তোমাদের জন্য হোম টাস্ক হিসাবে রেখে দেবো। আমি দেখো 3টা অঙ্ক করে দিয়েছি, তোমরা এবার চেষ্টা করবে ঘরে যে 4 5 6 এই অঙ্কগুলো একটু করার চেষ্টা করো, তাতে কি হবে না দ্রুত তোমরা সিলেবাসটাকে শেষ করতে পারবে। যদি তোমাদের কোথাও আটকায় বা কোথাও ধরো সমস্যা হলো যে এই অঙ্কটা তোমরা করতে পারছো না, এত দাগের অঙ্কটা, তোমরা আমাদের নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে স্যার আমরা 12 যে অধ্যায়টা আছে অনুশীলনী 12 বা কোষা থেকে 12 এত দাগের অঙ্কটা আমরা করতে পারছি না, তোমার যখন ভিডিওটা বানাবেন আমরা তাদের একটু বুঝিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আমি বুঝিয়ে দেবো। দেখো আমি সব অঙ্কগুলো করিয়ে দেবো, কিন্তু তোমরা যদি অ্যাডভান্স হতে চাও তোমাদেরকে কি করতে হবে না, আগে থেকে করে রাখতে হবে, চেষ্টা করতে হবে, অঙ্ক চেষ্টা করলে তবেই তোমরা করতে পারবে, ঠিক আছে। আমি করে দিলাম, তোমরা দেখে দেখে করে নিলে বা ভিডিও দেখে দেখে কাজটা সেরে নিলে, দিয়ে স্যারকে দেখিয়ে দিলে, স্কুলে স্যারকে দেখিয়ে দিলে বা এখন লিখে নিলে, এরকম করলে হবে না। আচ্ছা আজকের এই যে ভিডিও নোটটা বা এই যে আজকে অঙ্কগুলো আছে এগুলো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিও লাইভ হওয়ার সাথে সাথে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে সেটা দেখতে পারো, ঠিক আছে, যে কোথায় কীভাবে অঙ্কগুলো হয়েছে। এবার গুছিয়ে যদি লিখতে চাও তোমাদেরকে গুছিয়ে একটু লিখতে পারো, ক্লাস 8-এ পড়ছো, নিঃসন্দেহে তোমরা গুছিয়ে লিখতে পারবে। আর আবারও বলছি যে এই অঙ্কগুলো বা মিশ্রণের অঙ্ক করার জন্য তোমাদেরকে অনুপাতের অঙ্ক খুব ভালোভাবে জানতে হবে, যৌগিক অনুপাত কি, মিশ্র অনুপাত কি, যে আমি অনুপাতিক ভাগার করলাম কীভাবে করলাম, এই অনুপাতটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। অনুপাতটা না জানলে তোমরা মিশ্রণের অঙ্ক করতে পারবে না, আর অনুপাতটা তোমাদেরকে আগে শিখতে হবে, ঠিক আছে। আমি দেখবে আমাদের চ্যানেলে ভিডিও আছে কয়েকটা, তোমরা সেগুলো দেখে অনেকটা শিখে নিতে পারো যে অনুপাতিক ভাগার কীভাবে বের হচ্ছে, গুণ অনুপাত কি, লঘু অনুপাত কি, মিশ্র অনুপাত কি, সমস্ত অনুপাতের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে, এটা তোমার হচ্ছে যে আই বাটনে বা নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা সেটাও দেখে নেবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আবারও শেষে বলি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি মোটিভেট হবো, পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের আবার আসতে চলেছে, ঠিক আছে। বেশি দিন না, কাল পরশুর মধ্যে তোমরা ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।